বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ও বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে সর্বশেষ যুব এশিয়া কাপ জেতানো কোচ স্টুয়ার্ট লো দাবি করেছেন, গত 25 বছরে উন্নতি হয়নি বাংলাদেশের ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেষ্টা সত্ত্বেও টাইগারদের এগোতে না পারার কারণ হিসেবে পরিকল্পনা বাস্তবায়ন না হওয়াকেই দায়ী করেছেন লো। 1999 সালে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ খেলে ওয়ানডে ফরম্যাটে। এরপর সীমিত ওভারের 2 ফরম্যাট মিলিয়ে 15টি বিশ্বকাপ আসরে অংশ নিয়েও স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। একবারও নকআউট পর্বে জিততে পারেনি টাইগাররা। লো মনে করেন, প্রথম বিশ্বকাপের পরবর্তী 25 বছরে বাংলাদেশের ক্রিকেট এগোয়নি। বিশ্বের স্বনামধন্য গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ 25 বছরেও এগোয়নি। তারা যা যা করছে কিছুই পক্ষে কাজ করেনি। ভালো করার জন্য তাদের কি করতে হবে সেটা তাদেরকেই খুঁজে বের করতে হবে। কিভাবে ক্রিকেট নিয়ে কাজ করলে বাংলাদেশ বিশ্বকাপের মতো আসরে আশানুরূপ সাফল্য পাবে সেই বিষয়টি এখনই খুঁজে বের করা উচিত মনে করেন লো। ক্রিকেটের এই উন্নতি না হওয়ার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও দোষ দেখছেন না তিনি। তার মতে পরিকল্পনা বাংলাদেশ দলের পক্ষে কাজ করেনি। লো বলেন, এখনই যেটা চিন্তা করার সঠিক সময়, যেহেতু তারা যা করছে তা পক্ষে কাজ করছে না, এবার তাই একটু ভিন্নভাবে চেষ্টা করে দেখা উচিত। এমন নয় যে দোষটা বর্তমান প্রশাসকদের, তবে তাদের বিষয়টা আরও গভীরভাবে দেখতে হবে। টি-20 ক্রিকেটে বাড়তি সুবিধা পান পাওয়ার হিটাররা, তবে এই জায়গায় পিছিয়ে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজের মতো খাদ্যাভ্যাস কিংবা জীবনযাপন কোনোটিই নেই বাংলাদেশে, আর তাই বাংলাদেশে তৈরি হয় না পাওয়ার হিটার। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা স্টুয়ার্ট লো এমনটাই মনে করেন। টাইগারদের নিয়ে দীর্ঘদিন কাজ করায় কোচ অবশ্য টোটকা দিয়েছেন পাওয়ার হিটার তৈরি করার ব্যাপারে। কিভাবে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ অপ্রতিরোধ্য দল হয়ে উঠবে তাও জানিয়েছেন এই হেভিওয়েট কোচ। আল জাজিরাকে লো বলেন, তারা পাওয়ার হিটার না, তবে তারা ফাস্ট বোলিং ও স্পিন বোলিংয়ে ভালো করতে পারে। আমরা সবাই এটা জানি। তবে ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মতো তারা জোরে জোরে মারতে পারবে না, যাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপনই আলাদা। ছোটবেলা থেকেই ক্রিকেটারদের গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করে 55 বছর বয়সী সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার আরও বলেন, বাংলাদেশ যদি তরুণ বয়স থেকেই ক্রিকেটারদের গড়ে তোলে, 12 থেকে 16 বছর পর্যন্ত তাদের একটা ভালো ডায়েট আর শারীরিক ফিটনেসের দিক থেকে যত্ন করতে পারে, তাহলে বিশ্ব এমন এক বাংলাদেশকে দেখতে পাবে যাদের থামানো যাবে না। বাংলাদেশে অনেক মেধা আছে, 171 মিলিয়ন মানুষের দেশ, প্রচুর মেধা। এবার সেই মেধাকে কাজে লাগানো উচিত। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।